তুই বাজার থেকে কিছু মিষ্টি বা ফল কিনে নিয়ে আয়, আমি গোবিন্দের সেবা দেব। আজ গোবিন্দের সেবা না দিয়ে আমি তোকে দীক্ষা দিতে পারবো না। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের কাছ থেকে টাকা দুটো নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। গুরুদেব বলে, শোন, মানুষের দোকান থেকে নিয়ে আসবি ফল, মিষ্টি ফল যাই নিয়ে আসবি মানুষের দোকান থেকে নিয়ে আসবি। আবার মানুষ কি বলে, গুরুদেব কি পাগল না আমি পাগল? আমরা তো মানুষ, সবাই তো মানুষ না, তাই না মা? তাহলে আজকে মানুষ হয়ে যদি কেউ বলে তুই মানুষ, রাগ হবে তো। আর দোকান তো মানুষই করে। এবার চলে গেছে সেই সাহেব বাজারে। বাজারে গিয়ে এক মিষ্টির দোকানে গেছে। মিষ্টির দোকানে গিয়ে বলে, দোকানদার আমাকে 2 টাকার মিষ্টি দিন তো। এবার মিষ্টি প্যাক করছে, প্যাকেট করার পর যখন সে মানুষের উপরে দাঁড়িয়েছে তখন তার দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেছে উকিল। উকিল তো অবাক, কি করবে কিছু ভাবতে পারছে না। কেন? দেখে তার এই গলা থেকে মাথা পর্যন্ত মানুষ নয়, এদিক মানুষ, এই মাথা মানুষের নয়। এ বলতে পারছে না, উকিল সাহেব বলতে পারছে না যে তুমি মানুষ নও, বললেই কেলানি মার। তাই কি করেছে, বলছে না না না, আমি মিষ্টি নেবো না, আমার গুরুদেব বলেছে ফল নিতে, আমি ফল নেবো, মিষ্টি দেখে দাও। ওখান থেকে চলে এসেছে, ফলের দোকানে গেছে। ফলের দোকানে গিয়ে বলছে, এই ফলওয়ালা 2 টাকার ফল দাও তো। ফলের দোকানে ফল যখন ওজন করছে, এবার তাকিয়ে দেখছে, দেখার পর আবার অবাক হয়ে গেছে। কি আমি কি দেখছি, তারও যে মাথার দিক মানুষ নয়, এদিক মানুষ, এদিকে মানুষ নয়, এই মাথা পর্যন্ত। কারো মধ্যে দেখে বানর, কারো মধ্যে কুকুর, কারো মধ্যে হনুমান, কারো মধ্যে শুয়োর, বিভিন্ন রূপ সে দেখতে পায়, কিন্তু বলতে পারছে না। যে দোকানে যায় সেই দোকানে একই অবস্থা। প্রত্যেকটা মানুষের শরীরে গলা থেকে মাথা পর্যন্ত মানুষ কোথাও খুঁজে পায় না। এবার এই উকিল কি করেছে, উকিল ছুটতে ছুটতে চলে এসেছে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে ছুটে এসেছে, হাওয়া করে কেঁদে গুরুদেবের পা জড়িয়ে ধরে বলে, ও গুরুদেব, মানুষ কোথাও খুঁজে পেলাম না, কিন্তু বলবেন গুরুদেব আমি কে, আমি কে, তবে আমি কি মানুষ নয়? গুরুদেব বলে, ওরে হতভাগা, তুই কে জানার জন্য ফল না নিয়ে আমার কাছে ছুটে এসেছিস কেন? একটা মকর আয়না কিনে তুই নিজের চেহারা দেখতে পারিসনি, তাহলে তো বুঝতে পারতিস তুই কে। এবার গুরুদেব একখানা আয়না দিয়েছে, আয়নাখানা যখন দিয়েছে, আয়নাখানা নিয়ে সামনে ধরেছে, ধরার পর ঝরঝর করে তার চোখ দিয়ে জল ঝরছে, আর টুকরে টুকরে খাচ্ছে। ওরে সোনার মানুষ নয়, দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান, ও মন গুরু ভজরে,
মানুষ হতে পারিনি। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর গুরু ভজ গুরু চিত্ত গুরু করুণা। গুরু বিনে ভুবনে গুরু বিনে ভুবনে বন্ধু নাই কয়ার ভজরে ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় তুফান কে দিবে আসান মন গুরু ভজরে সত্যি আমি মানুষ হতে পারিনি। কৃপা করে আপনি আপনার দীক্ষায় দীক্ষিত এ করে দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা আপনি আমায় মানুষ করে দিন গুরুদেব, আপনি আমায় মানুষ করে এ দিন। দেহ দরিয়ার মাঝে যতই করো খেলা এ দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো ঘুরায় যায় বেলায় ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন গুরু ভজরে গুরুদেব, গুরু ভজরে আমরা নাম মাত্রই মানুষ। ও মন গুরু ভজরে তাহলে মা, আমরা কেউ মানুষ নয়, কেন জানে? আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু মনুষ্যত্ব আমরা ধরে রাখতে পারছি না। অনার্গল মিথ্যা কথা, নিজের স্বার্থের জন্য ভাই ভাই মারামারি, ভাই ভাই কথা বন্ধ, ভাই হয়ে ভাইয়ের মুখে ছুরি মারছি, ভাই ভাই সম্পত্তি নিয়ে কারাকারি। কিন্তু মাগো, কার সম্পত্তি, কার মাটি? এই যে যিনি আজকে আমাদের সামনে ছবি হয়ে বসে আছেন, স্বর্গীয় মাননীয় শ্রী সুকুমার মন্ডল মহাশয়, তিনি সোনার হার সোনার চাঁদ বসিয়ে গেছে। ওই করে গেছিলেন জমি বাড়ি মাটি, কিছু কি সঙ্গে নিয়ে গেছে মা? কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারে না। তার সঙ্গে ঠিক আছে মা, ঠিক আছে জানেন, গেছে তার কর্ম। যে কর্ম করেছিল, আজকে সিঙ্গার থেকে নবগ্রাম থেকে এই এলাকা পুরো প্রত্যেকটা মানুষ একটাই কথা বলেছে, যদি তার মৃত্যু হয়, আহা একটা মাস্টার চলে গেল। সে কোন স্কুলের মাস্টার ছিল? হাই স্কুল না প্রাইমারি স্কুল না কলেজ? ছিল না। তাহলে তার কর্মটা ভালো ছিল, সে একজন হারমোনিয়াম মাস্টার ছিল। সে সহজ সরল ভালো কাজ করেছে, ভালো মনের মানুষ ছিল। তাই আজ তার সঙ্গে তার কর্ম গেছে, প্রত্যেকটা মানুষ হাই হাই করেছে। তাই মাগো, সৎ কর্ম করো, সৎ ভাবে চলো, তবেই মানুষ হতে পারবে। নাম জবে তাই কি করেছে? এবার সেই গোকর্ণকে বলছে, আত্মদেব বলে, ওরে পুত্র, তুই আমার পুত্র হয়ে তুই আমার গুরু, দে দে আমায় দীক্ষা দে, তুই তো
করলে মুক্তি পাবে জানো পিতা? কি করলে মানুষ হতে পারবে জানো? তুমি বনে চলে যাও, বনে গিয়ে তুমি এই ঋষি মুনির আশ্রমে গিয়ে তাদের চরণে আছড়ে পড়বে, তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে। আর সে না হয় করবে পুত্র, কিন্তু আমার খাবারকে জোগাবে। বাবা, আর খাবার কে জোগায়? জন্ম যেই দিয়েছে খাবার আহার সেই জোগাবে। শোনো পিতা, ওই গাছের ফল খেয়ে জীবন ধারণ করবে, গোবিন্দের চরণে সেবা অর্পণ করবে, নইলে চারখানা বাড়ির চার মুষ্টি ভিক্ষা নিয়ে এসে সেই নৈবেদ্য দিয়ে গোবিন্দের চরণে সেবা দিয়ে তুমি সেবা করবে। যাও পিতা, আর নয়, তুমি এই কৃষ্ণ নাম গোবিন্দ নাম করতে করতে তুমি চলে যাও গভীর বনে সেই সন্ন্যাসী। লহে শরণ সাধু গুরু বৈষ্ণব চরণ, সাধু গুরু বৈষ্ণব চরণ। সাধু গুরু